আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের টানা কর্মসূচির সর্বশেষ নারায়ণগঞ্জের জনসমাবেশ। রাত 8:30 সমাবেশের নির্ধারিত সময় থাকলেও শুরু হয় রাত 3:30টায়। প্রিয় নেতার আগমন উপলক্ষে সন্ধ্যার পর থেকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঢাকা সিলেট মহাসড়কের পাশে 2500 উপজেলার 5 রুখির সমাবেশস্থল। দীর্ঘ প্রতীক্ষার পর রাত 3:45 সমাবেশ মঞ্চে ওঠেন তারেক রহমান। সংক্ষিপ্ত সমাবেশে ঘোষণা দেন আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের, তুলে ধরেন বাস্তবায়নের পরিকল্পনা। কথা বললাম, বেকার যুবক, বেকার তরুণদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে এই যে গার্মেন্ট শিল্প তৈরি হয়েছে, নতুন নতুন শিল্প হবে, শুধু গার্মেন্ট শিল্প দিয়ে হবে, গার্মেন্ট শিল্প দিয়ে নতুন শিল্প হবে, যাতে আরো মানুষের কর্মসংস্থান হয়। এই যে বিদেশ চায় না, আমরা চাই এরপরে যারা বিদেশে যাবে তাদেরকে ট্রেনিং দিয়ে আমরা পাবো, যাতে তারা বেশি বেতনের চাকরি বাকরির ব্যবস্থা করতে পারে। নির্বাচনকে নিয়ে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে অভিযোগ করে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। প্রবাসী ভাইরা আছে, তাদের জন্য যে ব্যালট পেপার পাঠিয়েছে সেটা আবার তারা দখল করে গেছে, খবর পাইছেন? আর এদের সাথে ওই গত 15 বছর যে ঋষি জাতের নির্বাচন আর ভোট ডাকাতের নির্বাচন, তার পার্থক্য হলো কি এদের সাথে আর ওদের দুইজন একই গ্রুপে। একজন ষড়যন্ত্র করে আপনাদের ভোট নিতে চায়, আরেকজন তো ডাকাতি করে আপনাদের ভোট নিয়ে গিয়েছে। দুর্নীতি নির্মূল করে ন্যায়পরায়ণতার ভিত্তিতে একটি রাষ্ট্র বিনির্মাণের ঘোষণা দেন তারেক রহমান। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।